হ্যালো গাইস, আমি ঝুমা আর ছাত্রীদেরই টক শোতে ছাত্রীদেরই ডাইকায় না মারি বোমা। আর আজকে আমাদের পডকাস্ট মানে গাঁজাখুরি কথাবার্তায় প্রধান অতিথি হিসেবে এসেছে ছাপরি হেয়ার কেয়ার সেলুনের অনার ছাপরি পুষ্পা। ঝুঁকেগা নেই সালা। তো পুষ্পা, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, তোমার মাসিক ইনকাম কত? কিরে, এই মহিলা সবার কাছে তার ইনকাম জানতে থাকে? আপনি আমার কাছে আমার ইনকাম জানতে চান কে? আমার হাঙ্গা করবেন নাকি? অলরেডি ম্যারিড, ঘরে বউ আছে, নাম সিপাল্লি। আমি আমার বউয়ের প্রতি লয়াল, কোনো চান্স নাই। অন্য প্রশ্ন করেন। আচ্ছা তুমি এইটাই বলো, তোমরা টিকটকার আর বউ ব্যবসায়ীরা যারাই আছো, তোমরা সবাই কেন এই সেলুন ব্যবসা শুরু করতেছো? আসলে আমরা যারাই আছি, আমরা যখনই কন্টেন্টের নামে লেয়ার বানাইতাম, তখন কমেন্ট সেকশনে সবাই খালি কমেন্ট করতো, চুলের কন্টেন্ট বানাইছো, চুলের নাতিরা, তোমাকে চুলের ভিডিও আর ভালো লাগে না। কমেন্টে খালি চুল চুল আর চুল, মানে চুলের বিপরীতে যেটা থাকে ওটা কমেন্ট করে, কিন্তু ভদ্রতার খাতিরে ওটা বলতে পারতাছি না। তো ওইখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা টিকটকাররা আর কাপল ব্লগাররা সেলুন দেওয়ার চিন্তা ভাবনা করি। চিন্তা করি আগে ভিডিওতে চুল ফালাইতাম, এখন বাস্তবে চুলই ফেলাম। এমন মাঝে মধ্যে মনে হয় ফালাইয়া চুল করি নাই কোনো ভুল। আচ্ছা, ইদানিং খুব দেখা যাচ্ছে সেলুন উদ্বোধনের সময় তোমরা বউ ব্যবসায়ীদের দ্বারা সেলুন উদ্বোধন করো। একটা ব্যবসা যে তোমরা ওদের মতো নির্লজ্জ বেহায়া মানুষদের দ্বারা শুরু করো, ওই ব্যবসায় কি কোনো উন্নতি হয়? আমার লেয়ার হয়। আমি আমার সেলুন উদ্বোধনের সময় দুইটা বউ ব্যবসায়ী আনছিলাম, 10 দিন সেলুনে বনি হয় নাই। তারপর হুজুর ডাইকা মিলাত পড়ায় আবার সেলুন শুরু করছি, এখন মোটামুটি ব্যবসা হয়। তো তোমরা তোমাদের সেলুনে এখন কি কি সার্ভিস দিচ্ছ? এখন সার্ভিস বলতে আমরা সবাই দিতেছি খুদাই ফেসিয়াল, যেটা আমাদের সেলুনে অনেক পপুলার। অন্য জায়গা থেকে এটা করতে গেলে 400 টাকা লাগে, আর আমাদের সেলুনে 4000 টাকা করে। চুলের জন্য আছে ছাপড়ি কাটিং, আর নিচে যদি কেউ চায় রংধনু কালার করতে পারে। অবশ্য সার্ভিস নিতে তো কেউ আসে না, সবাই আসে আমাদের মতো সেলিব্রিটি পার্সনদের সাথে টিকটক করতে আর ছবি তুলতে। তোমাদের সাথে আবার ছবিও তুলে? অন্য প্রশ্ন করেন। আচ্ছা, বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো? ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে? ভাও, আপনি তো জীবনে স্কুলও যান নাই, কই দেন একটা। আমি পড়ালেখা করি হলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে। নর্থ আমেরিকা ইউনিভার্সিটি? এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই। আরে শুনবেন কেমনে, এটা তো বাংলাদেশে না, এই ইউনিভার্সিটি তো আমেরিকায়। আচ্ছা, তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো? কোন ইয়ারে রে? ভাও, আপনি তো জীবনে পেলে বাসও করেন নাই। আমি পড়তেছিলাম রানার্স থার্ড ইয়ার। রানার্স আবার কি? আই থিংক ওটা অনার্স থার্ড ইয়ার হবে। হ্যাঁ ঠিকই ধরতেন। আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি। আচ্ছা, তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? আমি তো পড়তেছি সায়েন্স নিয়ে। ও মাই গড, সায়েন্স! আচ্ছা, তুমি সায়েন্স বানান করো তো। সায়েন্স বানানো হইলো শরীর শিকার সি আইএনসি সায়েন্স। আচ্ছা, তুমি সায়েন্সের কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? সায়েন্সে আবার সাবজেক্ট হয়? আসলে আমি তেমন একটা কলেজে যাই না, তো এই পড়ালেখা তেমন একটা করি না, শুধু যাই পরীক্ষাই দেই। তাও আমি পড়তেছি হইলো ক্ষুধার্ত বিজ্ঞান নিয়ে। এই পড়ালেখার প্রশ্ন বাদ দেন তো। আচ্ছা চলো তাহলে আমরা ধাঁধা খেলি। আমি তোমাকে একটা ধাঁধা ধরবো, ওই ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে। দাদাই তো আমি 1 নাম্বার, ধরেন আমারে। ঘর বাড়ি খোলা থাকে, লাগাই না দরজা, ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা, বলো তো কি হবে? এইটা তো বউ ব্যবসায়ী। ও মাই গড, রাইট অ্যানসার। এখন আমরা একটু ধরাধরি খেলবো। ধরাধরি? আমি জানতাম এই মহিলা এখনই একটা অশ্লীল কথা কইব, কারণ এই মহিলার সাথে যারা আহে তাকে অশ্লীল সব প্রশ্ন করে। আরে তুমি বিষয়টা যেরকম ভাবতেছো ওই রকম না। তোমার চোখটা বন্ধ রেখে তোমাকে একটা জিনিস ধরতে বলবো, এটা ধরে তোমাকে বলতে হবে যে জিনিসটা কি। এটা তো খেলাই যায়। এই তুই আমার চোখ ধর। ধরে বলো তো এখানে কি আছে? এই জায়গায় তো কিছুই নাই। কিছু নাই মানে কি? তার মানে তো এটা কাপল বাগার কো মান সম্মান। 100% রাইট। ও মাই গড, তুমি তো এটাও পেরে গেছো। যাই হোক, দেখতে দেখতে আমরা গাঁজাখুরি কথাবার্তা শুরুর শেষ পর্যায়ে চলে এসেছি। আর পরিশেষে আমি তোমাকে একটা প্রশ্নই করতে চাই, যে প্রশ্নটা শুধু আমার না, সবার। তো আমরা দেখেছি তোমার সেলুনে একটা ল্যাপটপ আছে, তো তুমি তোমার সেলুনে ল্যাপটপ দিয়ে কি করো? আসলে আমাদের এই সেলুনটা তো 8-10টা সেলুনের মতো না, এটা যেন তেন সেলুন না, এটা একটা ভিআইপি সেলুন। এই সেলুনের সব হিসাবপত্র, তারপর ক্লায়েন্টদের বুকিং সব ল্যাপটপ দিয়ে রাখা হয়। এইটাই ল্যাপটপের কাজ। আমগো সেলুনে তো হিসাব রাখার লিগে আলাদা লোক রাখা আছে। ভাও তো কখনো হিসাব পাতি করে না। আর আমাগো সেলুনে তো এমনিতেও কাস্টমার আহে না, অনলাইনে বুকিং দিব কেরা। আর সবসময় দিই ভাও আমগরে সেলুনের থেকে বাইর করে দিয়া ল্যাপটপটা একাই চালায়। ভাও সেলুনের ভিতর ল্যাপটপটা দিয়া করে কি?